বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বক্র ভরে, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। বাঙালির জীবনে একটি অসামান্য দোতলা বহন করে। আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম, সেখান থেকে আমরা কেমন করে একটা জাতি হিসেবে উঠে এসেছি। প্রত্যেকটি পর্যায়ে আমাদের সাংস্কৃতিক চেতনা আমাদের জনগণকে সঙ্গে নিয়ে এসছে এবং আমাদের সর্বশেষ জাগরণের যে প্রলয় কাণ্ডটি ঘটেছে 1971 সালে, সেটি আমাদেরকে সম্পূর্ণভাবে জাগরিত করেছে। আমাদের গায়কেরা বহু যুগ ধরে জড়িত আছেন, জীবন বিশ্বাস তাদেরকে সেই জাগরণের গানগুলিকে পর্যায়ক্রমে তুলে এনে আপনাদেরকে আবার নতুন করে জাগরিত করতে চান যে যে দেশটি আপনি স্বাধীন করেছেন সেই দেশটি যেন মাথা উঁচু করে দাঁড়াতে। এখন আজকের সঙ্গীত অনুষ্ঠানটিকে উদ্বোধন করার জন্য আমাদের সেই শ্রদ্ধেয় সঙ্গীতজ্ঞ যারা মোত্তালেব বিশ্বাসকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। নানাভাবে সেই অপেক্ষা আপনারা আছেন, সেটা আমার মনে আছে, আমি সময় নেব না। তবু আমার একটু কৈফিয়ত ব্যাপার আছে। এমন একটা অনুষ্ঠানের উদ্বোধন তিনিই করতে পারেন যার মধ্যে দেশাত্মবোধ পুরামাত্রায় আছে। আপনার এই অনুষ্ঠানে প্রথম যে গানটি শুনবেন সেটা রবীন্দ্রনাথের ও আমার দেশের মাটি তোমার উপর ঠেকায় না। তিনি এক হাতে 46টা দেশাত্মবোধক গান লিখেছেন। সেই তিনি এই প্রথম গানেই শুনবেন, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। বিগত শতাব্দীর মধ্যভাগ থেকে যে গানগুলি বিভিন্ন সংগ্রামে প্রেরণা জুগিয়েছে সে গানগুলি আজ বিস্তৃত প্রায়। তেমন বিস্তৃত প্রায় কিছু গান এবং সমসাময়িক আরও কিছু গান যেগুলোকে জাগরণের গান বা দেশের গান বা স্বাধীনতার গান অথবা জীবনের গান হিসেবে চিহ্নিত করা যেতে পারে, সেরকম কিছু গান এবং নৃত্যের ঋদ্ধ সম্ভার নিয়ে
উদীচীর আজকের আয়োজন মা, মাটি, মানুষ। এই গানগুলোর মাধ্যমে আমরা যেমন স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের, তেমনি সুরের বলিষ্ঠ দোতনার মাধ্যমে গণমানুষের ক্লান্ত চেতনাকে পুনঃনাড়া দেওয়ারও এটি একটি ক্ষুদ্র প্রয়াস। আগামী আরও কয়েকটি পর্বে অধিক সংখ্যক গান নিয়ে হাজির হবার প্রত্যয় ব্যক্ত করে এবং আপনাদের সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি তোমাদের
চলে
দুটি কথা শুনবো। তার আগে বলে রাখি, আজকে আমাদের এই অনুষ্ঠানে যারা সাহায্য করেছেন বিভিন্নভাবে, আর্থিক এবং কায়িক পরিশ্রম দিয়ে, পেছনে যেটি দেখছেন এর অধিকাংশই করা আমাদের জেবুল চৌধুরী। একটি হাত তালি দেবেন। সঙ্গে যিনি প্রচন্ড পরিশ্রম করেন, উনি আমাদের সবার প্রিয়, আপনারা প্রত্যেকে দেখেন যারা এখানে আসেন, তুষার রায়। আর এর পেছনে আমার পরিবার এখানে দেখছেন, তাদের নাম আমরা পরে বলবো। আমাদেরকে সাহায্য করেছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, আপনারা জানেন এই জ্যাকসন হাইটসে। সুবোধ নাথ সাহায্য করেছেন মধুসূদন ধর, এবং এই যে ব্যাকগ্রাউন্ডে যেটি দেখছেন এটি সম্পূর্ণভাবে করেছেন আমাদের এই উদিচির দীর্ঘ বছর আমাদের সঙ্গে আছেন। তার মেয়ে এখন আমাদের এখানে নাচ শেখে, মাসুদুল ইমাম। এবং আমি এয়ারপোর্ট থেকে আসছি, আমার কিছু ডেলিগেট এসেছেন, বাংলাদেশ থেকে একটা বড় ডেলিগেট আসছেন। তবে অনেকদিন আগে আমাকে এই প্রোগ্রামের কথা বলেছিলেন, আমি তখনও আজ করতে পেরেছিলাম। এই সময়টা আমাদের খুব ব্যস্ততার মধ্যে থাকতে হবে, কারণ আমরা দেশকে যাতে আপনার ঠিক মতো প্রজেক্ট করতে পারি সেই চেষ্টায় আছি। আজকে এখানে আমাদের সঙ্গীতের আসর। আমরা সবাই জানি যে আমাদের স্বাধীনতা আন্দোলনে এই গানের যে বিরাট প্রভাব ছিল। আমাদের দেশের যে কোনো ভালো আন্দোলনে যখন এই গান সম্পৃক্ত হয় তখন কিন্তু আন্দোলনটা খুব বেগবান হয় এবং আমরা সফলতা অর্জন করি। এবং সেটা আমাদের খুব সৌভাগ্য, আমাদের দেশে এত ভালো ভালো শিল্পী এবং গায়ক আছেন এবং গান রচিতা আছেন যারা সময়ের তাগিদে জানিয়ে আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। দুর্বলতায়
সোনার বাংলা দিয়ে সঙ্গীতের এই অব্যাহত ধারা আমাদেরকে যুদ্ধবন্ধ করে চেতনায়, দেশপ্রেমে, আমাদের অন্তরে জাগিয়ে তোলে মমত্ববোধ, প্রেরণা যুগিয়ে চলে জীবনের অগ্রযাত্রায়। আমেরিকায় যার পরিচিতি অনন্য আমাদের তপন মোদক পিছনে বসে আছেন, সঙ্গে উনি ওনার দুটি ছাত্র নিয়েছেন। এই দুটি ছাত্র আমাদের ওজিচি স্কুলেরই। আমার দাঁড়িয়ে আছে দীপ্ত রায় এবং একটু আগে যে বাজিয়ে গেল আমাদের ঋত্বিক ঘোষ। আমার সঙ্গে বসে আছেন, পাশেই আমাকে সঙ্গ দিচ্ছেন মন্দিরায় আমাদের সবার প্রিয় শহীদউদ্দিন এবং আমাদের পারকাশনে অক্টোপায় এতে আছেন আমাদের তপনদারির যোগ্য পুত্র এবং যোগ্য শিষ্য বলতে হবে সজীব মোদক। এদিকে
আজকে আমাদের কিবোর্ডে যিনি হেল্প করছেন উনি বাংলাদেশ থেকে এসেছেন কয়েকদিনের জন্য, আমাদের সৌভাগ্য ওনাকে পেয়েছি। কিবোর্ডে আছেন আলী মাহমুদ টুটু। আর সঙ্গে যারা এই লাইট এবং পেছনে কাজ করছেন শব্দে আছে
হারিয়ে গেছে তার উচ্ছলতা। গানও আজ আক্রান্ত। আমরা নদী বাঁচাতে চাই, গান বাঁচাতে চাই, কেননা নদী ও গান না বেঁচে থাকলে আমরা হয়তোবা টিকে থাকব, কিন্তু বেঁচে থাকব না। তাই আমরা নতুন গান গাইতে চাই, নতুন গান গাইতে চাই। গানের মধ্য দিয়ে সমাজের শ্রেণী বিভাজনের দুষ্ট বেষ্টনীকে ভাঙতে চাই। সেই গানের সুরে মানুষ আবার হবে উদ্দীপ্ত।
তারা তুমি দেশে
মানচিত্রে আমাদের প্রাণপ্রিয় স্বদেশ ভূমি বাংলাদেশ স্থায়ী আসন নিয়ে নিল, একটি স্বাধীন জাতির অভ্যুদয় ঘটল। এই স্বাধীনতা অর্জন সহজসাধ্য ছিল না। 30 লক্ষ প্রাণের বিনিময়ে 2 লক্ষ মা বোনের সংগ্রামহানির ফসল এই স্বাধীনতা। সারা দেশ, সারা জাতি সেদিন মুক্তিযুদ্ধে পাগল হয়ে গেছে। ছিনিয়ে এনেছে রক্ত সূর্য স্বাধীনতা। স্বাধীনতার 4 দশক পরে আজও আকাশে শকুন ওড়ে, আজও বাতাসে বারুদের গন্ধ, আজও আমাদের বিরুদ্ধে আস্ফালন, আজও আমাদের বিদ্রোহী হতে ইচ্ছে করে। সেই আস্ফালনের বিরুদ্ধে আমাদের জবাব। আমরা সাবধান বলে উচ্চারণ করি, সাবধান। অস্ত্র আমাদের এখনো হাতে উঠতে পারে। মাকে আমরা আশ্বস্ত করি, মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারব না, হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ খাটি করতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। সুব্রত বিশ্বাস একটি করতালি দেবেন। সারা রাত জেগে জেগে এটি উনি করেছেন গত মাত্র কয়েকদিনে। এর প্রচ্ছদটি অবশ্য আমার করা, আর এর ভেতরে যত কিছু কাজ, কিছু ডিজাইন বাদে সবই সুব্রত দা করা। আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদের সময়ের শেষের দিকে। আমরা আপনাদেরকে খুব বেশি সময় রাখবো না। বলে রাখি যে আমার এই যে ক্ষুদ্র পরিবার, সে পরিবারের সবার নাম আমরা বলবো, আপনারা অবশ্যই যাবেন না। এখানে এই সার্বিক ব্যবস্থাপনায় অবশ্যই আমাদের মহিরুব, আমাদের বটবৃক্ষ সুব্রত বিশ্বাস আছেন এর পেছনে। সহযোগিতায় ছিলেন অবশ্যই শফি চৌধুরী হারুন, আমাদের উদীচী স্কুলের স্বনামধন্য শিক্ষক, আশিস রায়, তুষার রায়, জেবু চৌধুরী, সুজিতা পাল, সুলেখা খুব খাটেন, বেবি মন্ডল, মুক্তাধর প্রচন্ড খাটাখাটি করেন, উদীচী স্কুলের শিক্ষিকা সুজিতা পাল, সুলেখা, সাবিনা হাইউবি, ফারুক ফয়সল, একটু আগে যার বিদ্রোহী কণ্ঠ শুনলেন, আমাদের বাংলা বিভাগের শিক্ষক, সমীর মন্ডল পেছনে কাজ করছে, দিব্য রায়, আমাদের দিব্য রায় 2 ভাই এর পেছনে দীর্ঘ বছর, আজকে 8 বছরের উপরে তারা আমাদের সঙ্গে আছে। আর এর মধ্যে উদীচী একজন একনিষ্ঠ কর্মী। আর নিরাপত্তার পিছনে যিনি থাকেন, কাজ করেন, আজকে উনি আসতে পারেনি, সামহাউ আশরাফুল কবির। আবারও বলি, নিবিড় খান পেছনে আছেন, আমাদের বিডি সাউন্ড থেকে উনি আমাদেরকে সাহায্য করছেন। আলোক প্রক্ষেপণে শামীম মামুন লিটন। মঞ্চসজ্জা যেটি বলেছিলাম, আমাদের এই স্কুলের এই শিক্ষিকা জেবু চৌধুরী খুব খাটাখাটি করেন। মঞ্চ ব্যবস্থাপনায় নিঃসন্দেহে আমাদের তুষার রায়, যিনি সামনে বসে একাগ্রচিত্তে আমাদের ভিডিও করছেন। আবারও বলে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি মাসুদুল ইমাম, যিনি বসে আছেন ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের যে মানচিত্র এবং অন্যান্য অনেক সহযোগিতার জন্য। আমরা আপনার কাছে কৃতজ্ঞ আমরা আশিস রায়ের কাছে। আর এর বাইরেও আমাদের তপন দ্বারা আমার ডান দিকে রয়েছেন, আমাদের শহীদুদ্দিন ভাই আছেন মন্দিরায় কিবোর্ডে। আবারও বলি আলী মাহমুদ টুটু,
তবলাতে আরো সহযোগিতা করছে 2 ছাত্র আমাদের ঋত্য রায়, ঋত্বিক ঘোষ, ধারা বর্ণনায় অবশ্যই ফারুক ফয়সাল এবং সাবিনা হাইউবি, নৃত্য পরিচালনায় একটু পরে আপনারা দেখবেন যে 3টি নৃত্য দেখলেন, এর পেছনে কাজ করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের উদিচি স্কুলের শিক্ষিকা লাকি খান। আর সঙ্গীত পরিচালনা করছেন আমি কিছু সময় দিয়েছি। Sorry,
ওস্তাদ রামকানাই দাসকে, স্মরণ করব নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে। আশা করি আপনাদেরকে আমরা সেখানে পাবো। এবারে বলে আগামী 12ই অক্টোবর। এখন মঞ্চে আসছেন আমাদের উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সহসভাপতি এবং যার কথা বলছিলাম আমাদের সবার প্রিয়, অবশ্যই উদীচীর বটবৃক্ষ আমি বলি, সুব্রত বিশ্বাস। সখী মণ্ডলী আসছেন। আমি অনুষ্ঠানের সমাপ্তির আগে আমি আপনাদের সামনে কলা কুশলী এবং শিল্পীদের পরিচয় করে দিতে চাই। তার আগে দুটি কথা আমি বলতে চাই। আমরা যে সমাজে এবং রাষ্ট্রে বাস করি সেটা আমাদের মোটেই কাঙ্ক্ষিত নয়। সাম্প্রদায়িকতা, উগ্র ভোগবাদ এবং সংকীর্ণ ব্যক্তি স্বার্থ আমাদের সমাজকে প্রতিনিয়ত কলুষিত করছে। অন্যদিকে আমরা আমাদের শত শত বছরের অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং পশ্চাৎপদ ধ্যান ধারণা থেকে আমরা এখনো পরিপূর্ণভাবে মুক্ত হতে পারিনি। উদীচী যে গানগুলি আজকে আপনাদের সামনে পরিবেশন করলো, বিভিন্ন সময় সেই পশ্চাৎপদতা এবং স্বাধীনতা, বিভিন্ন যে সময় যে মানুষের যে চেতনাকে জাগ্রত করার জন্য সেই গানগুলি আপনাদেরকে পরিবেশন করলো করে দিচ্ছি। সব বায়ে আছেন ফারুক ফয়সল, তারপরে অনিকা ধর, তারপরে আছেন সুতপা মণ্ডল, মুক্তা ধর, সুলেখা পাল, দিব্য রায়, তারপরে আছেন রবিউল ইসলাম, তারপরে আছেন সৌরেন দাস, তারপরে যিনি আছেন এই অনুষ্ঠানটি সার্বিকভাবে যিনি দাঁড় করিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘদিন থেকে, যার পরিশ্রমের ফলশ্রুতি আজকে উদীচীর অত্যন্ত একনিষ্ঠ সম্পাদক, উদীচী স্কুলের পরিচালক জীবন বিশ্বাস। তারপরে আছেন আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের কাছের লোক, কাছের মানুষ, আমাদের প্রিয় শহীদ ভাই, উনি মন্দিরাতে সঙ্গীত করেছেন। তারপরে আছেন যিনি আমাদের স্কুলের অন্যতম শিক্ষক এবং তারই গড়া দুইজন ছাত্র, তার ডানে এবং বায়ে তবলা সংযত করছেন, আমাদের অত্যন্ত প্রিয় তপন মুদক। তারপরে আছেন রাবিয়া আক্তার, তারপরে আছেন অনামিকা রীতা অধিকারী, তারপরে আছেন উদীচী স্কুলের অন্যতম আরেক পরিচালক, যা সব সময় উদীচীর তার কাজের বাইরে এটাই বোঝায় তার কাজ, সব সময় জীবনের সহধর্মিনী, যিনি তার জীবনকে সব সময় সহযোগিতা এবং অনুপ্রেরণা জুগিয়ে থাকেন, সাবিনা হাই রুবি। তারপরে আছেন শক্তি বিশ্বাস, তারপরে আছেন অনামিকা মজুমদার, তারপরে আছে আমাদের স্কুলে একেবারে ছোট থেকে আজকে যে পর্যায়ে আসছে আমাদের অত্যন্ত স্নেহের নন্দিতা ভৌমিক। তারপরে কিবোর্ডে ছিলেন অতি সদ্য দেশ থেকে আসা আমাদের কাছের লোক আলিম মাহমুদ, তবলায় সঙ্গত করেছে দীপ্ত রায় এবং ঋত্বিক ঘোষ। সবাইকে আপনাদের পক্ষ থেকে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করলে খুশি হব। তারপরে
তাদের সহযোগিতা করেছে, তারা অংশগ্রহণ করেছে। আমি তাদেরকে এইখানে আসতে বলবো। নৃত্য পরিচালক, শিক্ষিকা, তারপরে আমাদের স্কুলের ছাত্রী উদিতা তন্মী, নাফিসা তাবাসসুম, পুলাবা মজুমদার, মুনিয়া চৌধুরী, তৃষা মণ্ডল, উদিতা তন্মী এবং নাসিফা তাবাসসুম। বাকিরা বোধহয় নাই, চলে গেছে সম্ভবত। মুনিয়া চৌধুরী, তৃষা মণ্ডল, রাবিয়া বর্ষী সুইটি, নামিয়া তালুকদার রাত্রি, জাগরণ আক্তার, অমৃতা রায় মিষ্টি, সরণিকা চক্রবর্তী, দীপ্তি রায় ও সুমন বালা। তাদেরকে আপনাদের প্রত্যেককে করে খুশি হব। এই অবস্থা উনি হলেন লাকি খান, নৃত্যের শিক্ষক। ধন্যবাদ। অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আমার অতিথি পরিবারের সবার নাম শুনেন। এরা গত প্রায় 6 মাস যাবৎ প্রচন্ড পরিশ্রম করেছেন। আর সবাই একটু সামনে আসবেন, আপনাদের একটা ছবি তুলি। আর সবাই একটু কাছাকাছি আসবেন। আর পেছনে 26 তারিখে, 24 তারিখে হবে না, যথারীতি জানাবো। আপনাদেরকে আশা করবো এই দুটি অনুষ্ঠানে। আর যারা অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে কালকে অবস্থা কি, কালকের সঙ্গে এই অনুষ্ঠানের কোনো রকম কোনো সংঘাত নেই। কালকে স্কুল আছে, যারা